প্রিয় সুধীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ডেঙ্গু পেশেন্ট নিয়ে আপনাদেরকে একটা জরুরি কিছু মেসেজ দেব। হ্যাঁ, তো আজকে 4 বছরের একজন শিশু, যার নাম মিথিলা ছদ্মনাম। তার বাবা একজন সরকারের উপসচিব। তো বাচ্চাকে আমার চেম্বারে নিয়ে আসে, পার্টমেন্ট চেম্বারে। তো বাচ্চা জ্বর নিয়ে আমার কাছে আসে। তো আমরা জ্বরের কিছু টেস্ট দিছি এবং কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট দিছি। টেস্টগুলো বলেছি যে 72 ঘন্টার ভিতরে জ্বর না কমলে 2 ঘন্টা সেরে থেকে 3 দিন কমপ্লিট হওয়ার আগেই যারা টেস্টগুলো করেন। তারপরে বেবি যখন জ্বর করতেছিল না, আর বেবি একটু উইক ফিল করতেছিল, খাওয়া দাওয়া কমে গেছে, বমি করতেছিল। হ্যাঁ, তখন ইমার্জেন্সি বেসিসে ওর বাবা টেস্ট গুলো করেন। ওখানে ডেঙ্গু NS1 পজিটিভ আসে। আদার রিপোর্ট সবগুলোই তার ভালো আসছে। তো বেবির যেহেতু ক্লিনিক্যাল কন্ডিশন চলতে দেখে তার জ্বর পড়ে গেছে। জ্বর পড়ে যাওয়ার পরে বেবি ইমপ্রুভ না করে বরঞ্চ তার খাওয়া দাওয়া আরো কমে গেছে, উইক হয়ে যাচ্ছে, হ্যাঁ, বমি হচ্ছে। তখন উনি পার্কভিউ হসপিটালে ভর্তি করায়। হ্যাঁ, ভর্তি করে দেখা গেল তার একটু ডিহাইড্রেশন আছে, পানি শূন্য আছে। তখন যেহেতু সে কম খাচ্ছিল, বমি হচ্ছিল, তখন আমরা আইভি ফ্লুইড দিয়ে শুরু করছি, 5% ডিএনএস দিয়ে শুরু করেছি। শুরু করার পরে বেবি ট্রিটমেন্ট চলতেছিল, এবং কিন্তু অ্যাডমিশন হওয়ার সেকেন্ডের শেষের দিকে গিয়ে তার ব্লাড প্রেশার ফল করে, যেটাকে আমরা বলি ডেঙ্গু শক সেল। তো শকের ম্যানেজমেন্ট যথাযথ সে ফ্লুইড পেয়েছে, তারপরে তার হেমাটোক্রিটটা বাড়তেছিল। তখন আমরা তাকে ফ্লুইডের পাশাপাশি একটা কলাইড বলি আমরা, ভলিউম এক্সপ্যান্ডার, ভলিউলাইট। হ্যাঁ, এটা আমরা তাকে 10 ml পদ্ধতি করে পোস্ট করি। এরপরে তার শক ধীরে ধীরে কারেকশন হয়ে যায় এবং সে ক্লিনিক্যাল স্টেবল হয়ে যায়। কিন্তু পরবর্তীতে দেখা যায় তার পিসিবিটা দ্রুত কমতে থাকে, প্লাটেলেট দ্রুত কমতে থাকে, এবং টোটাল কাউন্ট বাড়তে থাকে, দিকে হিমোগ্লোবিন কমতে থাকে, যেটা এক্সপেক্টেড রেঞ্জের চেয়ে কম, বেশি কমতে। তখন আমরা তাকে ব্লাড গ্রুপিং ক্রস-ম্যাচিং করে পিআরবিসি, তাকে যে ব্লাডের একটা লাল অংশ যেটা পিআরবিসি আমরা রেডি রাখি। কিন্তু সৌভাগ্যক্রমে তাকে এটা দেওয়া লাগে নাই। এরপর থেকে তার দেখা যাচ্ছে 4th ডে থেকে এডমিশনের 3rd ডে শেষের দিকে এবং 4th ডে থেকে তারা এই প্যারামিটার গুলো ধীরে ধীরে স্টেবল হতে, হেমাটোক্রিট, তারপরে ফ্লাটোক্রিট বাড়তে থাকবে। হ্যাঁ, কমতে কমতে তার 15 নিচে চলে গেছিল। এরপর যেটা যখন বাড়া শুরু করে 62,000। এরপরে আমরা রুগীকে ডিসচার্জ দেওয়ার প্ল্যান করি। পরের দিন আমরা রুগীকে ছুটি দিই এবং সে সম্পূর্ণ সুস্থ, এবং তার সেন্স অফ ওয়েলবিং, তারপর তার খাওয়া দাওয়া, হ্যাঁ, সব ইমপ্রুভ করার পরে আমরা এটাকে পরের দিনে কন্টিনিউ তার ফার্দার কিছু ম্যানেজমেন্ট দিয়ে তাকে আমরা বাসায় পাই। তো আপনাদের এই মেসেজটা আমি দিতে চাচ্ছি, ডেঙ্গু যদি আমরা টাইমলি শনাক্ত করতে পারি এবং যথাযথ ট্রিটমেন্ট দিতে পারি, পেশেন্ট অ্যাডভান্স স্টেজে গেলেও তাকে দ্রুত সার্ভাইভ করা সম্ভব, যদি আল্লাহর ইচ্ছে সহায়তা থাকে এবং আমরা তাকে যথাযথ এবং টাইমলি ইন্টারভেনশন দিতে পারি, তাহলে রোগী ইনশাআল্লাহ সার্ভাইভ করে, যেটা এই বাচ্চা এটা উদ্ধার হয়। তাহলে বাবু যখন সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফেরার আগ মুহূর্তে তার প্যারেন্টসের অভিব্যক্তি ছিল খুবই আশ্চর্য, এবং সেই প্রশংসা। আছে জানা আর খাসে বলো
আমরা পার্কবিতে আসছিলাম গত রবিবার। আমার মেয়ের মানে ডেঙ্গু পজিটিভ ছিল, তো এখানে আসার পরে একটু মানে অবস্থাটা খুব ক্রিটিক্যাল হয়ে গেছিলো। এখানে ডাক্তারদের ওরা অনেক এত বেশি ভালো, আমাদেরকে মানে সব কিছু দেখাশোনা করেছে যে আমার মেয়েটা আল্লাহর রহমতে এখন সুস্থ হয়ে গেছে। এখানে সবাই মানে আমরা ডাক্তার মনিরুল্লাহর আন্ডারে ছিলাম এবং অন্যান্য ডক্টররা খুব হেল্পফুল ছিল এবং নার্সরা বিশেষ করে ওনারা একদম খুব মানে সবসময় আমার মেয়ের কোনো কিছু হলে আর সে দেখাশোনা করছে এবং মাসিতে সবার কাছে আসলে অনেক কৃতজ্ঞ যে আমার মেয়ে আজকে মানে সুস্থ হয়ে উঠলো আর কি এই 5 দিন পরে। অনেক কথা বলেছে পার্কবি হসপিটাল এবং আমার সম্পর্কে এবং হসপিটালে যে কর্মরত অন্যান্য কর্মকর্তা এবং অন্যান্য স্টাফ কিন্তু চিকিৎসা সম্পর্কে উনি খুবই সন্তুষ্ট। উনি বললো যে আন্তর্জাতিক মানের চিকিৎসা আমার মেয়ে পেয়েছে, যার জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি এবং অত্র প্রতিষ্ঠান এবং অত্র কনসালটেন্টের সমৃদ্ধি কামনা করছি। এই বলে ওনাকে তার পরবর্তীতে আমরা ওনাকে বিদায় জানাই। আজকে এটুকুই, ভবিষ্যতে অন্য একটা বিষয় নিয়ে হাজির হবো। আল্লাহ হাফিজ।